पश्चिम बंग पेंशनियर्स कल्याण समन्वय समिति ने कई मांगों के समर्थन में विरोध प्रदर्शन किया, साथ ही एक ज्ञापन भी सौंपा। Stay tuned. पश्चिम बंग पेंशनियर्स कल्याण समन्वय समिति ने आज सिलीगुड़ी रीजनल प्रोविडेंट फंड ऑफिस में धरना प्रदर्शन किया। ईपीएस 95 पेंशन भोगियों के लिए न्यूनतम पेंशन 9,000 रुपये करने समेत अन्य 7 सूत्री मांगों को लेकर विरोध प्रदर्शन किया गया। धरना प्रदर्शन के बाद उन्होंने मिनिस्ट्री ऑफ लेबर कमिश्नर को एक ज्ञापन भी सौंपा। पेंशनार्स वेलफेयर समन्वय समिति गोटा देश जुड़े ইপিএস 95 পেনশনার সমিতি যে কোঅর্ডিনেশন কমিটি আছে তারই আমরা একটা অংশ আমাদের রাজ্যে আমরা বলি পশ্চিমবঙ্গ পেনশনার ওয়েলফেয়ার সমন্বয় সমিতি। আমরা ইপিএস 95 পেনশনারদের সংগঠিত করছি এবং এদেরকে সংগঠিত করে এদেরকে নিয়ে এরা যে বঞ্চিত হচ্ছে তার বঞ্চনার বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমরা গোটা দেশ জুড়ে লড়াই আন্দোলন সংগঠিত করছি। সবাই জানেন যে ইপিএস 95 পেনশনাররা মিনিমাম পেনশন হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা পেনশন দিয়ে দুজন মানুষের ভরণ পোষণ কোনোভাবেই চলে না, এটা আমরা সবাই জানি। এই দ্রব্যমূল্য বাজারে কোনো মতে সম্ভব না। তা সত্ত্বেও আমাদের বর্তমান কেন্দ্রের যে সরকার আছেন বিগত বাজেটে এদের জন্য কোনো প্রভিশনে রাখেনি। এটা যেমন একটা দিক, আর একটা দিক এই যে ইপিএস 95 পেনশন যে ফান্ড আছে সেই ফান্ড প্রায় 10 লক্ষ কোটি টাকা ফান্ড আছে। এই 10 লক্ষ কোটি টাকার ফান্ডে প্রতি বছর 50,000 কোটি টাকা ইন্টারেস্ট আছে। এই 50,000 কোটি টাকার ইন্টারেস্ট থেকে মাত্র 14,000 কোটি টাকা এই পেনশন দিতে লাগে। বাকি যে 36,000 কোটি টাকা যাদের জন্য এই পেনশন ব্যবস্থা দেখাশোনা করার জন্য যাদের দায়িত্ব দেওয়া আছে তাদের ক্ষেত্রেই 36,000 কোটি টাকা ব্যয় হয়ে যায়। তার মানে এই ধরনের অফিস করে গোটা দেশ জুড়ে এই ধরনের অফিস করে 36,000 কোটি টাকা তারাই শেষ করে দেয়। বাকি যারা বেনিফিশিয়ারি তারা মাত্র পাচ্ছে 14,000 কোটি টাকা। আমরা এর বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করছি। সাথে আমরা লক্ষ্য করেছি আমরা এই ইপিএফ প্রভিডেন্ট ফান্ড অফিসগুলোতে একটা দালাল চক্র গড়ে উঠেছে। এই দালাল চক্রের মধ্য দিয়ে টাকা না দিলে, অর্থ না দিলে নাকি এই গরিব মানুষগুলো যখন রিটায়ার করে প্রভিডেন্ট ফান্ডের টাকা বিভিন্ন খাতে যে অর্থ তারা আদায় করতে আসে, অর্থ না দিলে নাকি এই দালাল চক্রের মধ্য দিয়ে অর্থ দিয়ে নাকি তাদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি টাকা আদায় করতে হয়। আমরা এর তীব্র প্রতিবাদ করে আমরা আজকে মেমোরেন্ডাম দিব। এই আগামী দিনে যদি আমাদের দাবি পূরণ না হয় আরও বৃহত্তর আন্দোলনে যাব।